আপনাদের মন্তব্য, আপনাদের প্রশ্ন নিয়ে কথা বলবো ফ্রি হিটে। প্রথম যে কমেন্টসটা করেছেন আরাফাতুল ইসলাম, তিনি বলছেন, আমার মনে হয় বাংলাদেশ দল নিয়ে তো অনেক সমালোচনা করছি, কিন্তু দলটা আমাদের শত খারাপ খেললেও আমরা বাংলাদেশের খেলা দেখতে বসে যাই। এই কিছুদিন হলেও আমরা সমালোচনা না করে তাদের সাপোর্ট করি, যেন তারা মানসিকভাবে ভেঙে না পড়ে। ট্রু, আমি একমত। আরাফাতুল ইসলাম, সমালোচনা আলোচনা অনেক হয়েছে এবং খারাপ খেলে সমালোচনা হবে, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু যখন সাপোর্ট দরকার, মানে আমাদের যেহেতু ফ্যান, মানে আমাদের ফ্যান বেসটার পুরো বিশ্বে একটা নামডাক আছে, সো আমরা পজিটিভিটি গ্রো করে বাংলাদেশ টিমকে যদি একটু সাপোর্ট করতে পারি, সেটা সম্ভবত খারাপ হয় না। জিয়ার খান বলেছেন, ইফ শান্ত প্লেজ আ লিটল বেটার দেন বাংলাদেশ ক্রিকেট ক্যান ডু সামথিং বেটার টুডে। এটা আমি মানে অবশ্যই আপনার সঙ্গে একমত, কারণ হচ্ছে টপ অর্ডারের যে কোনো ব্যাটার, সেটা যদি মানে তানজিদ তামিম খেলেন বা সৌম্য খেলেন, শান্ত খেলেন, যেই খেলুক, টপ অর্ডার থেকে ভালো, আর ক্যাপ্টেন ভালো খেললে ওভারঅল পুরো টিমের মধ্যে ক্যাপ্টেনের একটা অন্যরকম মানে ভাইভ কিন্তু ক্রিয়েট হয়। সো ওই জিনিসটা আসলে দরকার। এম এন মারুফ বলছেন, সাকিব ভাই বলেছেন যে উনি সামনের বিশ্বকাপ খেলতে চান, এই কথাটাকে আপনারা কিভাবে দেখছেন? খারাপভাবে দেখার সুযোগ নেই, খারাপভাবে দেখার আসলে কোনো সুযোগ নেই, কারণ হচ্ছে মানে সাকিব যদি পরের বিশ্বকাপ খেলতে চান, খেলতে পারেন, তিনি ক্যাপেবল থাকেন, নো প্রবলেম। বাংলাদেশের দল, টিম ম্যানেজমেন্ট তো একজন ভালো খেলোয়াড়কে চান, যিনি দলকে আসলে সার্ভিস দিতে পারবেন, ব্যাট কিংবা বলে। সো তিনি যদি সার্ভিস দেওয়ার মতো এবিলিটি রাখেন, নো প্রবলেম। নাজমুল হক বলেছেন, জিতি বা হারি কোনো সমস্যা নাই, ভারতকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। আবেগ থেকে এটা একটা কথা বলেছেন যে ভারতকে ছাড় দিবেন। আপনি ছাড় দেন বা না দেন, সেটা ভারতের কিছু যায় আসে না। আর আমরা ভারতকে যদি প্রপার ক্রিকেটটা খেলে হারাতে পারি, সম্ভবত সেখানে আমাদের তৃপ্তিটা আসবে। তবে আই লাভ দ্যাট স্পিরিট। কোনো ছাড় দেওয়া যাবে না, কোনো ছাড় দেওয়া যাবে না। অলিদ রহমান বলছেন, আমার মনে হচ্ছে বাংলাদেশ সুপার 8-এ পৌঁছবে, মাশাআল্লাহ, এন্ড লিটন দাস আগের রূপে ফিরবে। আপনাদের কি মনে হয়? ভেরি হোপফুল, এরকম আশাবাদ আমরা চাই আসলে। মানে আমরা তো পজিটিভিটি দরকার। আপনার কি মনে হয়, মানে কি ভাই, মানে আপনি যদি বলেন যে বাংলাদেশ সুপার 8-এ পৌঁছাবে, তারপর সেমি খেলবে, তারপর ফাইনাল খেলবে, সব জায়গায় আমরা খুশি। ব্যাপার হচ্ছে মানে ওই খুশিটা বাংলাদেশ দল যদি দিতে পারে, এটা আমার আপনার সবার জন্যই ভালো। রাব্বি হাসান বলেছেন, আজকে লিটন দাসকে কোন পজিশনে খেলানো হবে তা একটু জানাবেন। ড্রপিং পিচে বোলারগুলো বেশি সুবিধা পাবে, সেটাও জানাবেন। ড্রপিং পিচে যেটা ধারণা করা হয়েছিল বল অনেক পেসি হবে, কিন্তু আসলে সেটা আমরা শুনিনি। সবশেষ যে খবরটা শুনেছি, জেনেছি, যেটা হচ্ছে যে সেখানে দেখলাম যে ড্রপিং পিচে আপনার আলটিমেটলি ট্রু উইকেট বানানো হয়েছে, একদম পেসি উইকেট না। আর লিটন দাস সম্ভবত লোয়ার অর্ডারে খেলানো হতে পারে। রিয়াদ মনুদা বলেছেন, ভারত বাংলাদেশ ম্যাচটা দেখার জন্য মুখিয়ে আছে, এই ম্যাচে বোঝা যাবে বাংলাদেশ টিম বিশ্বকাপ ফাইট দেওয়ার জন্য কতটা প্রস্তুত। রাইট, আমি আপনার সঙ্গে একমত, কতটা প্রস্তুত সেটাও বাংলাদেশের এখান থেকে দেখা যাবে অ্যাবসলিউটলি, এবং সেখানে কত মানে বাংলাদেশের প্রস্তুতিটা কেমন হয় সেটা তো আমরা দেখবই। তবে যাদের কমেন্টগুলো আজকে পড়তে পারেনি, তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। মারুফ রানাও লিখেছিলেন কম্বিনেশনটা কেমন হতে পারে, সেটা নিয়ে আমরা আগে কথা বলেছি, এবং সেখানে মানে হয়তো বা 3 পেসার খেলবেন, একজন স্পিনার খেলবেন, 7 নম্বর হয়তো লিটন দাসকে দেখা যাবে, জাকির হয়তো ড্রপ হতে পারেন। আর বিদায় নিচ্ছে আজকের মতো, সবাই ভালো থাকবেন। কালকে আমাদের ক্রিকেট শো নেই, পরশু দিন অর্থাৎ সোমবারে ঠিক 12টায় আমরা ফিরবো। সেই পর্যন্ত টি স্পোর্টসের সঙ্গেই থাকবেন, বাংলাদেশ টিমকে সাপোর্ট করে যান, হোয়াট এভার হ্যাপেন্ড। সোশ্যাল মিডিয়াটা পজিটিভিটিতে ভরিয়ে দিন, বাংলাদেশ দল যেন অন্তত সোশ্যাল মিডিয়াতে আসলে একটা স্বস্তি পায় যে আমাদের দেশ আমাদের সঙ্গে আছে। উই হ্যাভ টু প্লে গুড ক্রিকেট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.